নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাল রাত্রিরে মা একটা বেগুনের রেসিপি বানিয়েছে, তো ভাবলাম রেসিপিটা খুব টেস্টিও হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে এই যে সবুজ বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালো বেগুনও নিতে পারেন। আমার কাছে এটা ছিল, এটাই নিয়ে হচ্ছে। আর এখানে এই যে 2 কোয়া, মানে একটু বড় সাইজের কোয়া আপনার রসুন, ছোট্ট আদা, আর নিয়ে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ আর 2টো টমেটো। তো চলুন বেগুনগুলো কাটা যাক। তো এখানে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম গোল গোল করে আমি কেটে নিয়েছি পুরো বেগুনটাই। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে হবে। তো এই যে মা দিয়ে দিল এখানে নুন, তেলটা গরম করতেও বসিয়ে দিয়েছি, আর এই দিয়ে দিচ্ছি হলুদ। এই রেসিপিটার কি নাম দেওয়া যায় বলুন তো? আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে রেসিপিটার কি নাম দেবো। ভাবছি রেসিপিটার যদি নাম দেওয়া যায় বেগুনের টক মিষ্টি ঝাল, ভালো হবে না বলুন? এটা ঠিক টক টক মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল ছিল, বুঝেছেন তো? খেতে দুর্দান্ত হয়েছে। অভিজিৎ আর আমার তো ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা। আমাকে তো অভিজিৎ বলে নিয়েছে যে রেসিপিটা দেখে নিয়েছো তো, মা কীরমভাবে করেছে। যে হ্যাঁ, সে তো দেখেই নিয়েছি, আর কলকাতায় গেলে তো মা এটা করে। আর আমি তো বলি একটু বেগুনের এইরকম ঝালটা করো না মা, খাবো। তো মা করে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আপনার এই বেগুনগুলো ছেড়ে দেওয়া হয়ে গেল। বেগুনগুলোকে বেশি না, শ্যালো ফ্রাই করলেও হবে বললো মা, যেহেতু গ্রেভিতে দেওয়া হবে না। একে একে মা সব কটা বেগুন সুন্দর করে দেখুন কি সুন্দর দিয়ে দিচ্ছে। আমি হলে একটা দুটো করে ভাজতাম, মা সব কটাই দিয়ে দিচ্ছে। সব কটা হবে, কাঁচা থাকবে না, বলছে কিচ্ছু হবে না। আর বেগুনগুলোকে বেশি তো ভাজবো না, অল্প শ্যালো ফ্রাই করবো। আচ্ছা। প্রথমে আমি বেগুনটা উল্টাতে যাচ্ছিলাম, যদি ভেঙে ফেলি। তারপর বললাম মা তুমি তাহলে উল্টাও, আমি তাহলে ক্যামেরাটা ধরি। তো এই মা একটা একটা করে সব বেগুনগুলোকে পাল্টে নিচ্ছে। দেখছেন কিরকম সুন্দর ভাজাটা হচ্ছে। এটা যখন ভাজা হচ্ছে, তো ছোটো মশলাগুলোকে বেটে বুটে নেওয়া যায়, দেখি না? নাহলে এটা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এই যে পেঁয়াজ আদা রসুনগুলোকে বেটে নিয়েছি, আর টমেটোটাকে আপনার গ্রেট করে নিয়েছি শিলের মধ্যে। আমি বললাম কুচিয়ে দেবে না, বললো না না সব কিছু একেবারে পেস্টই দেবো। চলো ঠিক আছে। তো এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম ভেজেছি। না বেশি কাঁচা, না বেশি মানে শ্যালো ফ্রাই টাইপের করা হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি, নিয়ে কড়াতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওই যে পেঁয়াজ আদা রসুন টমেটো যেটা ছিল বাটাটা, ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ইজি রান্না, আর টেস্টিও হয়েছে ভীষণ। এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আপনার কাশ্মীরি রেড চিলি, এবার দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিইনি, যার জন্য এখানে ঝাল গুঁড়ো লঙ্কাটা দেওয়া হচ্ছে। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন, যত আপনাদের প্রয়োজন।
প্রয়োজন যেরকম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখতেই পাচ্ছেন আমাদের কষানোটা কত সুন্দর হয়ে গেছে। এবার জল দেব। মশলা থেকে আদা রসুন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার ভালো করে জল দিয়ে এটাকে নাড়িয়ে নেব মশলাটাকে। জলটা আপনাদের প্রয়োজন যতটা সেটা দেখে নেবেন। আমি এখানে ভালো করে সব দেখে নিচ্ছি কতটা কীরকম জলের আন্দাজ দিতে হচ্ছে। এইবারে যে ভেজে রাখা বেগুনগুলো আছে ওগুলো একে একে এই জলের মধ্যে আপনার মশলার জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটটা কিন্তু ধরেছে, এই সময়তেই দিয়ে দেবো। সব কটা বেগুন দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এই ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো। আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ, মা বললো এটা 5-10 মিনিট হতে দে। আচ্ছা, বললাম আর কিছু দেবেন এর মধ্যে? বলছে একটু নুনটা কম হয়েছে, নুন দেবো আর একটু সামান্য চিনি দেবো। চিনি দেবে আর কিচ্ছু দেবে না? বলছে না। আমি তো সব থেকে ভালো, বেশি মশলাপাতিও লাগছে না, কিন্তু খেতে ভালোই হচ্ছে। আর রান্নাটা খুব একদম ইজি রান্না। এই বলতে না বলতেই চিনি দেওয়া হয়ে গেছে। আগেই বলেছিলাম একটু টক, একটু মিষ্টি আর একটু ঝাল ঝাল হবে খেতে। আর বিশেষ করে বলতে গেলে মা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। আমি বলছি কত মিষ্টি দিচ্ছ? বলছে যখন হবে তখন খেয়ে দেখবি না কেমন হবে। সত্যি একটা আন্দাজ আছে মায়ের। খুব সুন্দর খেতে হয়েছে, না বেশি মিষ্টি, না বেশি টক, না বেশি ঝাল। তো এটাকে ঢাকা দিয়ে এখন আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। দেওয়ার পরে দেখছেন জলগুলো কিরম টেনে নিয়েছে বেগুনে। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবার কড়া থেকে এটাকে নামিয়ে রাখার পালা। আর মা হালকা হালকা করে একটু উল্টে নিয়ে দেখে নিচ্ছে যে রেডি কিনা। তো ব্যাস, বেগুনের টক মিষ্টি ঝাল তরকারি কিন্তু রেডি। আপনারা চাইলে এটা রুটি দিয়ে খুব ভালোভাবে খেতে পারবেন। এই আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। না বেশি জল জলে, না বেশি গাঢ়, খুব সুন্দর হয়েছে এটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা অন্য ভিডিওতে। আজ তবে এখানেই বিদায়।